ছি বাবু, তুমি আমায় ছেড়ে এই মেয়ের সাথে রুম ডেট করতে চলে এসেছো? হোয়াট? আমি তোমাকে কেন ছেড়ে দিব আর অন্য কার সাথে আসলাম? এটা তো সিনথিয়া, আমার বান্ধবী। তোমার বান্ধবী মানে? তুমি নিজের বান্ধবীকে নিয়ে এখানে এসেছো? আমাকে বোঝাতে আসছো তুমি? আমি বুঝি না কিছু। আরে কি বোঝো কি তুমি? তখন থেকে পাগলের মতো কথা বলা শুরু করে দিয়েছো। শোনো আগে আমার কথা। এই মেয়েটা আমার বান্ধবী, আর আমি ওর সাথে এখানে গল্প করতে না, একটা কাজে এসেছি। কি কাছে এসেছো তুমি? আমি জানি না ভাবছো নাকি? আমি সব জানি। আসলে তুমি এখানে গোপনে এই মেয়ের সাথে আসল কাজ সারতে এসেছো। এই হোটেলে আজ তোমাদের বাসর। মাহি সম্পূর্ণ কথাটা বলার আগেই সাব্বির সিনথিয়ার সামনে থেকে উঠে দাঁড়ায়। মাহির দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে সাব্বির নিচের হাতটা টেনে সজোরে মাহির গালের উপর একটা থাপ্পড় বসিয়ে দিল। সাব্বির মাহির গালের উপর থাপ্পড় বসিয়ে দিতেই মাহি পুরো চমকে যায়। মাহি নিজের এক হাত গালের উপর রেখে অবাক চোখে সাব্বিরের দিকে তাকিয়ে আছে। মাহি বোঝার চেষ্টা করছে তার সাথে কি হয়ে গেল এখন। একটা মেয়ের জন্য সাব্বির তার ভালোবাসার মানুষটির গায়ে হাত তুলতে পারে? এই বিষয়টা মাহির মাথায় ঢুকছে না। মাহি সাব্বিরের দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। কিছু বলার শক্তিটা যেন সে হারিয়ে ফেলেছে। সাব্বির মাহিকে নিশ্চুপ দেখে মাহির দিক থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে মাহিকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলে, আমি ভেবেছিলাম তুমি সুস্থ মানসিকতার একটা মানুষ, তবে আমি ভুল। আসলে তুমি একটা মেন্টালি সিক। বাহ সাব্বির বাহ! একটা বাহিরের মেয়ের জন্য তুমি আমার গালের উপর চড় বসিয়েছো, আমার গালে হাত তুলেছো তুমি। তুলেছি, কারণ তুমি এটাকে ডিজার্ভ করো। সন্দেহ করার একটা লিমিট আছে। আজকে তুমি সব লিমিট ক্রস করে ফেলেছো, তাই আমি তোমাকে নিজের লিমিট দেখিয়ে দিলাম। বাহ, বেশ ভালো করেছো। তোমার থেকে এটাই হয়তো আমার প্রাপ্য ছিল। সাব্বির, আমি হয়তো একটু বেশি করি, কিন্তু আমার কাছে তোমার মূল্যটা সব থেকে বেশি থাকে। মূল্য দেয়া এক বিষয়, আর কথায় কথায় আমার ছোট করাটা অন্য বিষয়। তুমি রীতিমতো আমায় ছোট করে গেছো, আর এই কারণেই আমি আজ বাধ্য হয়েছি। সাব্বিরের কথাটা শুনে মাহি আর কোনো কথা বলল না। প্রিয় মানুষটির কাছে অপমানিত হবার পর মাহির আর বিন্দুমাত্র ইচ্ছে করছে না সাব্বিরের সাথে বসে কথা বলতে। মাহির চোখ থেকে গড়িয়ে পড়ছে নোনা জল। বুকটা যেন তার আজ ফেটে যাচ্ছে। নিজের ভালোবাসার প্রিয় মানুষটি তার সাথে এমনটা করতে পারলো কেমন করে? এটাই ভাবছে মাহি। মাহি এত বড় একটা অপমান সহ্য করতে না পেরে আর সেখানে দাঁড়ালো না। মাহি কান্না করতে করতে দৌড়ে সরে যায় সাব্বিরের সামনে থেকে। এতক্ষণ নিশ্চুপ হয়ে সাব্বিরের সামনে বসেছিল সিনথিয়া। বসে বসে এসব দেখা ছাড়া তার কাছে যেন আর কোনো কাজ ছিল না। মাহি চলে যাবার পর সিনথিয়া নিজের জায়গা থেকে উঠে পড়ে, সাব্বিরকে উদ্দেশ্য করে বলল, এই সাব্বির, কি করেছো কি তুমি? মেয়েটার সাথে এমন না করলেই তো হতো। তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। এই মেয়েটা আমার লাইফটাকে জাস্ট হেল্প করে ফেলেছে। আমি শান্তিমতো নিঃশ্বাসও নিতে পারি না, জানো? তার মানে কি তুমি মায়ের সাথে সুখী না? সুখী? সেটা কি জিনিস? ওর সাথে রিলেশন হবার পর থেকে আজ অবধি শুধুমাত্র আমাদের ঝগড়াই হয়ে গেছে। ঝগড়া ছাড়া যে ভালোবাসার মাঝে আরও কিছু জিনিস থাকে সেটা আমি ভুলেই গেছি। তাহলে ওর সাথে রিলেশন রাখছো কেন? ছেড়ে দাও ওকে, তবেই তো সব ঝামেলা শেষ হয়ে যায়। ছেড়ে দেয়া কি এত সোজা? আচ্ছা, এসব কথা বাদ দাও, কাজের কথা বলো। ফাইল রেডি করে এনেছি, তুমি একটু চেক করে নাও। ওকে, করছি। সাব্বির কথাটা বলতেই সিনথিয়া ফাইলটা সাব্বিরের দিকে এগিয়ে দিল। সিনথিয়া সাব্বিরের দিকে ফাইলটা এগিয়ে দিতেই সাব্বির নিজের কাজ করতে লাগলো। সাব্বির নিজের কাজ করছে, ওইদিকে সিনথিয়া একদৃষ্টিতে তাকিয়ে আছে সাব্বিরের দিকে। এমন চাহনি দেখে যে কেউ আজ করতে পারবে
সিনথিয়ার সাথে সাব্বিরের হয়তো কোনো সম্পর্ক আছে। আর মাহি এসে সিনথিয়ার চাহনি দেখেই বুঝতে পেরে যায় যে সিনথিয়া সাব্বিরের সাথে প্রেম করতে এসেছে। তাই তো মাহি এমন সিন ক্রিয়েট করে। সাব্বির ফাইল দুটো চেক করে নিয়ে টেবিলের ওপর ফাইলটা রেখে দিয়ে সিনথিয়ার থাকে দৃষ্টিপাত করতেই দেখতে পায় সিনথিয়া সাব্বিরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। সিনথিয়াকে এমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখে সাব্বির সিনথিয়াকে ডেকে পড়ল। এই কি হয়েছে তোমার? এমন করে তাকিয়ে কোন ঘোরে হারিয়ে গেলে? ওহ সরি, আসলে আমি একটু অন্যমনস্ক ছিলাম, তাই আর কি। অন্যমনস্ক ছিলে কেন? কিছু কি ভাবছো? সত্যি বলতে আমি অনেক কিছুই ভাবছি এখন, তবে সব কথা প্রকাশ করতে পারছি না। প্রকাশ করতে পারছো না মানে? কি এমন বিষয় যেটা আমার কাছেও প্রকাশ করার মতো নয়? আছে না কিছু গোপন কথা, সবকিছু প্রকাশ করলে অনেক সমস্যা হতে পারে। যদি তোমার পার্সোনাল কিছু থাকে তবে সেটা অন্য হিসাব, তবে আমায় নিয়ে কোনো কথা থাকলে বলতেই পারো। তোমাকে নিয়েই আমার কথা। আমি পারছি না নিজের সাথে যুদ্ধ করতে। তুমি হয়তো আমার কথাটা শোনার পর আমায় অন্য কিছু ভাবতে পারো, তবে সত্যি বলছি আমি মন থেকে তোমায় ভালোবাসি। সিনথিয়ার মুখে এমন কথা মোটেও আশা করেনি সাব্বির। সাব্বির ভেবেছে সিনথিয়া তাকে বন্ধুর চোখে দেখে, তবে আজকে সিনথিয়ার কথাগুলো শোনার পর সাব্বিরের মনের মাঝে থাকা সেই ভুল ধারণাটা সম্পূর্ণরূপে বদলে যায়। সিনথিয়া সাব্বিরকে নিশ্চুপ দেখে আবারও বলতে লাগলো, সাব্বির, আমি জানি তুমি আমার কথাটা শুনে অবাক হয়ে গেছো, কিন্তু সত্যি বলছি আমি মিথ্যে কোনো কথা বলছি না। তুমি সত্যি কথা বলেছ, তবে আমি তোমার এই কথাটার বিপরীতে কি বলা উচিত সেটা বুঝে উঠতে পারছি না। কেন বুঝে উঠতে পারছো না? আমি কি দেখতে অনেক খারাপ? আমার কোন দিকটা তোমার মনের মতো হয়নি বলো না আমায়। তোমার ভিতর হয়তো কোনো সমস্যা নেই, তবে আমার মনের একটা বিষয় আছে, তাই না? আমি কখনো তোমায় অন্য চোখে দেখিনি। কেন দেখোনি? আমি কি তোমায় বারণ করেছি? তাছাড়া আমি জানি তুমি মাহি নিয়ে খুশি না। আমায় একটা সুযোগ দাও প্লিজ, আমি নিজের সবটা দিয়ে চেষ্টা করব তোমায় খুশি রাখতে। সিনথিয়া, তুমি আমার বান্ধবী দেখে আমি তোমায় কিছু বলছি না। তা না হলে আমি এখন কি যে করতাম সেটা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। কেন সাব্বির, আমায় বলো কেন? আমি তোমায় একটু ভালোবাসা দিতে পারি না? আমি তোমার থেকে কি একটু ভালোবাসা পেতে পারি না? পেতে পারো না, কারণ আমি চাই না আমার জীবনে অন্য কেউ আসুক। আমি আমার মাহিকে নিয়ে অনেক বেশি খুশি আছি। মাহি ছাড়া আমার জীবনে আর কেউ আসতে পারে না। কেন আসতে পারে না? তুমি ওর ভালোবাসায় অন্ধ হয়ে আছো, তাই তোমার কাছে এখন সত্যি মিথ্যের মাঝে তফাৎটা চোখে পড়ছে না। আমার চোখে সব কিছু পড়ছে, তবে তুমি হয়তো ভুলে গেছো আমি এখন তোমার বস আর তুমি আমার স্টাফ। আমার সাথে বাজে কথা বলো না প্লিজ। আমি বাজে কথা বলছি না, আমি তোমাকে চাই, আর আমি যেটা চাই সেটাকে আমি নিজের করে নিতে খুব ভালো করেই জানি। সিনথিয়ার কথাটা শেষ হতেই সাব্বির একটা বাঁকা হাসি দিল। সিনথিয়া সাব্বিরের ঠোঁটের দিকে তাকিয়ে আছে, হয়তো বোঝার চেষ্টা করছে সিনথিয়ার এই হাসির পিছনে আসলে কি কারণ আছে। সাব্বির ফাইলগুলো নিজের হাতে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। সিনথিয়াকে এড়িয়ে সাব্বির চলে যেতে নিতেই সিনথিয়া পেছন থেকে সাব্বিরকে ডেকে বলল, সাব্বির, আমার প্রশ্নের কোনো উত্তর দিলে না তো? এমন করে চলে যাবে আমার কাছ থেকে? আমি তোমাকে সবসময় নিজের বন্ধু মনে করে এসেছি, আর আজ যখন জানতে পারি তোমার মনের মাঝে আমায় নিয়ে অন্য ভাবনা আছে, তখন আর তোমাকে কিছু বলার ভাষা খুঁজে পেলাম না। আমি আসছি, ভালো থেকো। তবে কি আমি ধরে নিব আমার মনের মাঝে যে ইচ্ছেটা কাজ করছিল সেটা ভুল তোমার তরফ থেকে না? সেটা কি এখনও বলে দিতে হবে? বোকা মেয়ে, কিছু কথা প্রকাশ করতে হয় না, বুঝে নিতে হয়। আসছি, ভালো থাকো।
সাব্বির ফাইল নিয়ে আর অপেক্ষা করলো না, সোজা সিনথিয়ার সামনে দিয়ে বেরিয়ে নিজের গাড়ি করে অফিসে চলে আসে। সাব্বির চলে যাবার পর সিনথিয়া ঠায় বসে থাকে। সিনথিয়া কোনোভাবেই মেনে নিতে পারছে না সাব্বির তাকে এমন করে এড়িয়ে যাবে। সিনথিয়ার চোখের কোণে নোনা জল এসে জমা হয়েছে। অনেক স্বপ্ন সাব্বিরকে নিয়ে দেখে ফেলেছিল সে। আজকে সাব্বির নিজেই সেই সব স্বপ্নকে মিথ্যা করে দিয়ে চলে গেল। সাব্বির গাড়ি ড্রাইভ করছে আর আপন মনে ভাবছে মাহির কথা। মাহি এখন কি করছে, তার উপর কি অভিমান করে আছে সে? এসব কথাই ভাবতে থাকে সাব্বির। সাব্বির গাড়ি নিয়ে আর অফিসে গেল না, সোজা গাড়ি নিয়ে চলে যায় মাহির বাড়িতে। মাহি আর সাব্বিরের সম্পর্ক কথা তাদের দুই পরিবার জানে, তাই সাব্বির বা মাহি কারোর বাড়িতে যেতেই তাদের কোনো সমস্যা হয় না। সাব্বির মাহির বাড়ির সামনে গাড়ি পার্ক করে সোজা মাহির রুমে চলে যায়। সাব্বির মাহির রুমে এসে দেখলো মাহি বিছানায় শুয়ে কান্না করছে। মাহিকে কান্না করতে দেখে সাব্বির মাহির পাশে গিয়ে বসলো। সাব্বির মাহির কাছে গিয়ে বসে মাহির কাঁধের উপর নিজের হাত রাখলো। সাব্বিরের হাতের স্পর্শ পেয়ে মাহি চমকে উঠল। মাহি সাব্বিরের দিকে তাকিয়ে খানিকটা অবাক হয়ে গিয়ে সাব্বিরকে উদ্দেশ্য করে বলল, তুমি হঠাৎ করে এখানে কি করছো? কি করছি মানে? আমি আমার প্রিয় ভালোবাসার মানুষটির কাছে এসেছি। এখানে আসতে হলে কি আমায় কারণ থাকতে হবে নাকি? কে ভালোবাসার মানুষ? আমি তোমার কোনো ভালোবাসার মানুষ না, আমি একটা অপরিচিত মানুষ। আমার সাথে তোমার কোনো কথা থাকতে পারে না। উফ মাহি, তুমি আমার সাথে এখন এমন করবে বলো? আমি কি তোমায় কিছু বলেছি তখন? তুমি নিজেই তো আমায় সন্দেহ করে। শাট আপ! আমার গালের উপর এখনো হাতের ছাপ পড়ে আছে। আমি এসব কি এত সহজে ভুলে যাব? মাহি, আচ্ছা সরি সোনা, আর কখনো আমি তোমার গায়ে হাত তুলব না। প্লিজ আমায় ক্ষমা করে দাও। ক্ষমা করে দিব তোমায়? কিসের ক্ষমা বলতে পারো আমায়? তুমি আমার বুকের ভেতর আঘাত করেছো। আমি তো এইসব কাছে এত সহজে ভুলতে পারবো না। কেন ভুলতে পারবে না? আমার ভালোবাসাটা কি তোমার অভিমানের থেকেও বেশি দামি? অভিমান না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তোমার সাথে আমি আর কোনো ধরনের সম্পর্ক রাখবো না। সত্যি বলছো তো? আমার সাথে আর কখনো তুমি সম্পর্ক রাখবে না তো? রাখবো কেন? তোমার তো এখন অন্য কেউ আছে, তাকে নিয়ে থাকো। আমায় নিয়ে চিন্তা করতে হবে না তোমায়। ঠিক আছে, আজকে এই কথাটা বললে তো তুমি, আমি আজকে মরে যাব। মাহি ছাড়া আমার জীবনে আর কেউ কখনো না আগে ছিল আর না থাকবে। আমি নিজেকে শেষ করে ফেলবো। সাব্বির কথাটা বলতেই মাহি কান্না করতে লাগলো। মাহি সাব্বিরকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে, এটা সাব্বির জানে। আর মাহি যে এসব কথা নিজের রাগ দেখে বলছে সেটাও সাব্বির খুব ভালো করে জানে। সাব্বিরের এই কথার একটাই কারণ, মাহির রাগকে কমাতে হবে। আর সাব্বির এসব কথা না বললে মাহির রাগ কোনোভাবেই কমতো না। মাহিকে কান্না করতে দেখে সাব্বির মাহিকে উদ্দেশ্য করে বলল, কি হলো? এখন কেন কান্না করছো তুমি? আমি মরে গেলে তোমার কি? চুপ কর খারাপ ছেলে। তুই আমায় আঘাত করে করে শেষ করে দিতে এসেছিস সেখানে, তাই না? আমি তোমায় আঘাত করেছি আর নিজেও আঘাত পেয়েছি, তাই তো তোমার কাছে ক্ষমা চেয়েছি আমি। আমার কাছে কেন তোকে ক্ষমা চাইতে হবে? তখন তুই আমার সাথে অমন করে কথা না বললেই তো হতো। আমার ভালোবাসাটা তোর কাছে এখন বিরক্তি হয়ে গেছে, তাই মূল্য দিতে চাস না। সরি তো, এবারের মতো আমায় ক্ষমা করে দাও। আর কখনো আমি এসব কথা বলবো না। আর কখনো যদি তোকে আমি অন্য কোনো মেয়ের সাথে দেখি, তবে সেই দিন হবে তোর শেষ দিন, এই আমি বলে দিচ্ছি। আর দেখবে না সোনা, আজকের পর থেকে আমি সারা দিন তোমার কাছেই থাকবো। অন্য কারোর পাশেও আমায় দেখা যাবে না। সাব্বির কথাটা বলতেই মাহি সাব্বিরের বুকে চলে আসে। মাহি সাব্বিরের বুকে আসতেই সাব্বির মাহিকে শক্ত করে জড়িয়ে ধরে। ভালোবাসা তো এটাই, হারিয়ে ফেলার ভয় পাইয়ে দেয় যেই ভালোবাসা, সেটাই হলো আসল ভালোবাসা। যদি ভালোবাসার মাঝে হারিয়ে ফেলার ভয় না থাকে,
তবে সেটা আর ভালোবাসা থাকে না। মাহি সাব্বিরকে হয়তো নিজের জীবনে পেয়ে গেছে, তবে তবুও সাব্বিরকে হারিয়ে ফেলার ভয় মাহির মাঝে সব সময় চলতে থাকে। এই কারণেই মাহি কারণে অকারণে সাব্বিরকে সন্দেহ করতে থাকে। সাব্বির মাহির এসব সন্দেহতে হয়তো রাগ করে, তবে মাহির দিকটা দেখলে বোঝা যায় সে সত্যিই মাহি সাব্বিরকে কতটা ভালোবাসে। বেঁচে থাকুক সাব্বির আর মাহির মতো ভালোবাসাগুলো, সব কিছুর একটা সীমা আছে। অতিরিক্ত সন্দেহ হোক বা ভালোবাসা, দুটোই ক্ষতিকর। ভালো থাকুক ভালোবাসা।